নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। দেশ বিদেশের গল্পের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। দিনটা ছিল রবিবার। অন্য দিনের তুলনায় ঘুমটা একটু দেরিতেই ভেঙেছিল। তারপরে বাইরের রোদ ঝলমলে আবহাওয়া দেখে ঠিক করা হলো যে অক্সফোর্ড ইউনিভার্সিটি যাওয়া হবে। আমরা ছোট বড় সবাই ছোট থেকেই অক্সফোর্ড ইউনিভার্সিটি বা অক্সফোর্ড এই নামটার সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত, মানে যেখানে সেখানে বইতে ডিকশনারিতে আমরা অক্সফোর্ড নাম শুনেই এসেছি। তো সেটা ভেবেই কেমন একটা রোমহর্ষক ফিলিংস হলো যে কত নামি দামি লোক সেখানে ওই অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে জড়িত। আজ সেখানে আমরা যাব, কতটাই না সৌভাগ্য। যাই হোক, সকাল সকাল তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের তোড়জোড়, কারণ অলরেডি 10টা বেজেই গেছে। তাই আমরা তাড়াতাড়ি ওই টক দই, ওটস আর এই সমস্ত ফল দিয়ে খেয়ে নিলাম আমাদের ব্রেকফাস্ট। উজান অবশ্য আলাদাই খেয়েছিল। তো যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে টেয়ে চান ধান করে ড্রেস আপ করে আমরা বেরিয়ে পড়লাম ট্রেন ধরবো বলে। কারণ 11:40-এর ট্রেন, এখন বাজছিল 11:30। যদিও ট্রেন স্টেশন আমাদের বাড়ির পাশেই, ওই মিনিট দুয়েকের হাঁটা পথ। তো আমরা সেই মতো এগোতে শুরু করলাম। ওই দেখুন, ওই যে ওপরের ব্যালকনিটা, ওটা আমাদেরই ব্যালকনি। যাই হোক, তো আমরা এগোতে শুরু করলাম। যাচ্ছি একটু, উজান তো খুবই এক্সাইটেড, বেড়াতে যাচ্ছে, সকালে উঠে পড়াশুনো নেই, মজাই মজা। এই দেখুন, বলতে বলতে আমরা স্টেশনের সামনে এসেও পড়েছি। খুবই বাড়ির কাছে, বেশিক্ষণ লাগে না। এই দেখুন, ওই যে কালো গাড়িটা সেই যে দাঁড়িয়ে, ওইখানটায় আমাদের বাড়ি, ওইখানেরই গলিটাতে, আর এই স্টেশন। টিকিট আগে থাকতেই কাটা ছিল ঘরেতে, অনলাইনে কেটে নেওয়া হয়েছিল, তাই আর টিকিট কাটার তাড়াহুড়ো নেই। এসে স্টেশনে ঢুকে টিকিট স্ক্যান করে আমরা স্টেশন চত্বরে ঢুকেও পড়লাম। তো যেখানে ছিল 7 নম্বর প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছেন এদিকটায়, তো আমাদের ট্রেনটা ছিল 9 নম্বর প্ল্যাটফর্মে। তাই আমরা এসকালেটার ধরলাম ওই দিকটাতে যাওয়ার জন্য। উজান তো এসকালেটার চড়তে খুব ভালোই বাসে, ওর জন্যই আরও তাড়াতাড়ি করে এসকালেটারে আসা। তো আমরা এসে পড়েছি 9 নম্বর স্টেশন প্ল্যাটফর্মে আর কি। তো ট্রেনটা ঢুকেও গেছে ইতিমধ্যে, এই ট্রেনটাতেই আমরা যাব। দুটো মানে একটা চেঞ্জ করতে হবে, প্রথমটা ওই 10-12 মিনিটের মতো একটা জার্নি। ফার্স্ট স্টেশনটা আসবে, সেখানেই আমরা নামবো। তো উজান তো উঠে সিট চয়েসে ব্যস্ত, ভালো জানলার দিকের সিট নিয়ে বসবে। তো এখন পাওয়া গেল না জানলার ধারের সিট, তো আমরা বললাম অল্প জার্নি, বসেই পড়ি। সেই মতো এখানে বসেও পড়লাম। একটু মুড অফ, জানলার ধারের সিট হয়নি। যাই হোক, ট্রেন চলতে শুরু করলো। বাইরের সুন্দর দৃশ্য, মেঘের ভেলা, কী সুন্দর লাগছে, যেন জলছবির মতো আঁকা। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর প্রথম স্টেশনে এসেও পড়লাম। এসে শুনলাম যে নেক্সট যে ট্রেনটা সেটা ক্যান্সেল, কারণ রেল লাইনের কাজ হচ্ছে। তো এখানে এরা ট্রেন যদি কোনো কারণে ক্যান্সেল হয়, তো রেল রিপ্লেসমেন্ট হিসাবে বাস দেয়। ওই যে বাস দুটো দাঁড়িয়ে, ওই বাসগুলোতেই আমরা যাব অক্সফোর্ডের উদ্দেশ্যে। বাসে উঠেও পড়লাম, উঠে সিট নিয়ে বসেও পড়লাম। তো অক্সফোর্ড ইউনিভার্সিটি, আমরা যেমন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আলাদা ক্যাম্পাস আছে, বা অন্য ইউনিভার্সিটির যেমন আলাদা ক্যাম্পাস হয়, শুনেছি যে এখানে ওরকম আলাদা করে কোনো ক্যাম্পাস বলতে ওরকম নেই। মানে অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে বোধহয় 43খানা কলেজ আছে। কলেজ, হলস, লাইব্রেরিজ সব মিলিয়ে মিশিয়ে আর কি অক্সফোর্ড ইউনিভার্সিটির পুরো বড় ক্যাম্পাস। তো আমরা এগোতে শুরু করেছি, ইতিমধ্যে বাসে যাচ্ছি। যেতে যেতে এই দেখুন, একজন বয়স্কা ভদ্রমহিলা, কত বয়স হবে আশা করা যায় বলুন তো, এখনও 2 ব্যাগ ভর্তি জিনিস নিয়ে মাজা নুইয়ে গেছে, তাও হেঁটে হেঁটে আসছে। হয়তো এদেশের ওয়েদারের জন্যই এটা সম্ভব। বলতে বলতে আমরা চলেও এলাম অক্সফোর্ডে। এখানে বাসের থেকে নেমে তারপরে 1 মিনিটের মতো হাঁটা পথ, মানে 1 মিনিটের মতো হাঁটা পথ বলতে মেন যেখান থেকে আর কি, মানে মেন কলেজ বা বিল্ডিংসগুলো, হিস্টোরিক্যাল বিল্ডিংসগুলো যেখান থেকে শুরু হচ্ছে, সেই জায়গাটা। তো আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে একটু জলের খোঁজ করছিলাম, জল কিনতে হবে। তো জল টল কিনে আমরা আবার এগোলাম। আর মেন শহরের মধ্যে আমরা ঢুকেও পড়েছি। এই অক্সফোর্ডের বিশেষত্ব হলো এখানকার এই বাড়িগুলো, বিল্ডিংসগুলো সাদা পাথরের। দেখুন কেমন রোদ্দুর পড়লে আরও ঝলমল ঝলমল করে। আমরা এগোতে শুরু করলাম, দেখতে দেখতে এদিক ওদিক। তো প্রথমেই যেটা পড়লো, দেখুন আমাদের বাঁ দিকে এই যে বিল্ডিংটা, এটা হলো অ্যাশমোলিয়ান মিউজিয়াম। এটা এক সময়, মানে আগেকার যখন ঐতিহাসিক দিনে আর কি, একজন প্রভাবশালী সম্পত্তিশালী ব্যক্তির ছিল। তিনি আর কি অ্যান্টিক জিনিস কালেক্ট করতে ভালোবাসতেন। তো তার সেই সমস্ত কালেকশান তিনি রেখেছিলেন। পরবর্তীকালে তিনি ওই মিউজিয়ামটা আর কি, মানে তার কালেকশানগুলোকে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে দিয়ে দেন। তো তারপর থেকে এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তো আমরা ঠিক করে পারছিলাম না যে প্রথমে মিউজিয়ামটা দেখে নেব, না আগে
ওই দিকটাতে মেন কলেজ বিল্ডিংসগুলো দেখতে যাব। তারপরে ঠিক করা হলো যে না, এদিকটা মিউজিয়ামটাই আগে দেখে নিই, কারণ এদিকটা দিয়ে আমরা আর আসবো না। তো আগে সেই জন্য আমরা মিউজিয়ামটা দেখারই মনস্থির করলাম। মিউজিয়ামে ঢুকেও পড়লাম। মিউজিয়ামে সচরাচর যেমন হয় আমরা সবাই দেখেছি, নতুন কিছু নয়। তো দেখছিলাম আমরা অনেক পুরানো সমস্ত মূর্তি, স্থাপত্য শৈলীর কাজ, অর্ধেক ভাঙা যেমন হয়। তো এখানে ছিল ইজিপ্ট, সুদান, সাইপ্রাসের বিভিন্ন আর কি দেশের বিভিন্ন রিজিয়নের কালেকশান, মামিও দেখতে পাচ্ছেন ছিল। তো উজানের তো খুব একটা ইন্টারেস্ট লাগছিল না, কারণ এমন কিছু ভালো তো লাগছিল না, মুভিংস কিছু ছিল না। যাই হোক, আমরা তাড়াহুড়া করেই একটু দেখে নিয়ে বেরিয়ে পড়লাম মিউজিয়াম থেকে। এই যে স্ট্রিটটায় ঢুকছি, এটা এখান থেকেই আর কি অক্সফোর্ডের মেন মানে চত্বর শুরু। এটা হলো ব্রড স্ট্রিট। আর বাঁহাতে এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো ব্যালিয়াল কলেজ, যেটা মোস্ট প্রবাবলি অক্সফোর্ডের সব থেকে ওল্ডার আর কি কলেজ বিল্ডিংস। এখানেও অনেক স্বনামধন্য নামকরা ব্যক্তিরা কোনো সময় পড়ে গিয়েছেন, এখনও অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে পড়ছে। তো ভেবেই বেশ ফিলিংস তৈরি হয়েছিল। তারপরে আমরা একটু আশপাশের ছবি তুলে ভিডিও করে একটু এদিক ওদিক ঘুরছিলাম, দেখছিলাম, আর সেই যে ফিলিং সেটা অনুভব করার চেষ্টা করছিলাম। অনেক ভিড় আজকে, কারণ রবিবার, ওয়েদার ভালো, সবাই বেরিয়েছেন। কেউ বা এখানে স্টুডেন্ট, ম্যাক্সিমামই ট্যুরিস্ট রয়েছে সামনে, যেগুলো যাদের দেখতে পাচ্ছেন। স্টুডেন্টরা তো স্টুডেন্টদের স্বাভাবিক কাজেই ব্যস্ত, পড়াশুনো, রিসার্চ সব কিছু তো আছেই। তারপরে আমরা এই ব্যালিয়াল কলেজের ঠিক একটু পাশেই ছিল ট্রিনিটি কলেজ। এই যে বাঁদিকে যেটা দেখালাম বিল্ডিংটা, এই যে দেখুন ট্রিনিটি কলেজ। ট্রিনিটি কলেজের নাম আমরা এদিক ওদিক বিভিন্ন জায়গায় শুনেছি। এটা একটা নাম করা কলেজের মধ্যেই পড়ে, অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে। তো আমরা আর একটু কাছ থেকে দেখব বলে ভিতরে ঢুকলাম। ঢুকে ভেতরের যে পরিবেশ, ট্রিনিটি কলেজের এই যে বিল্ডিংসগুলো, এগুলো আমরা দেখছিলাম আর ভাবছিলাম যে কত মানুষ এখানে। মোস্ট প্রবাবলি অস্কার ওয়াইল্ড, স্যামুয়েল বেকেট, এদের নামও ট্রিনিটি কলেজের সঙ্গে জড়িত। তারপরে আমরা এগিয়ে চললাম, বেশি দূর না, কাছেই। এটা শেলডনিয়ান থিয়েটার, ওই যে বিল্ডিংটা দেখছেন সামনে, এটা ওয়েস্টার্ন লাইব্রেরি, এসব দেখছিলাম। দেখতে দেখতে আমরা ঠিক করলাম শেলডনিয়ান থিয়েটারে চত্বরটা ঘুরে দেখব। সেই মতোই প্রবেশ। দেখতে দেখতে হারিয়ে যাচ্ছিলাম ইতিহাসের সব পাতায়, কত পুরানো সব বিল্ডিং, কত পুরানো তাদের ঐতিহাসিক গল্প ভাবছিলাম আর দেখছিলাম। উজান হয়তো কিছুই বুঝতে পারছিল না, কারণ ছোট না, তো ও দেখছিল, মজা করছিল, দৌড়াদৌড়ি করছিল। কি সুন্দর স্থাপত্য শৈলী। তো আমরা এসব দেখতে দেখতে এগিয়ে চললাম। আশা করি আপনাদের হয়তো ভালো লাগছে। তবে একটা ঐতিহাসিক জায়গা তো ফিলিংস একটু অন্যরকমই হয়। প্রচুর মানুষের ভিড় আজকে। এরকম ভিড় আমরা অন্য কোথাও বেড়াতে গিয়ে ইউকের মধ্যে খুব কমই দেখতে পাই। সবাই এই ইতিহাসকে সামনে থেকে উপলব্ধি করার চেষ্টা করছেন। তো এই ছিল শেলডনিয়ান থিয়েটারের চত্বর। এখান থেকে ঘোরার পরে আমরা এগিয়ে গেলাম বডলেয়ান লাইব্রেরির দিকে। এই বডলেয়ান লাইব্রেরি হলো অক্সফোর্ডের মেন রিসার্চ লাইব্রেরি। এর আন্ডারে টোটাল আপনার 26টা মতন লাইব্রেরি আছে। তো এটা ছিল একটা ওয়ার্কিং লাইব্রেরি। দেখতেই পেলেন যে সাইলেন্স মেনটেন করার কথা বলা হয়েছে। মানে ওয়ার্কিং লাইব্রেরি মিনস বলতে গেলে এখানে আর কি যারা রিডার্স, তারা যারা লাইব্রেরিতে বই পড়ছেন, তারা মানে এটা চালু, এখানে এখন কাজ চলছে আর কি, তার জন্য সাইলেন্স মেনটেন করতে বলা হয়েছিল। তো বডলেয়ান লাইব্রেরি দেখে আমরা বেরিয়ে আসলাম। সামনেই এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো হার্টফোর্ড কলেজ। আর ওই দিকটা, পিছন দিকটা ছিল নিউ কলেজ লেন, ওটা আমরা পরে যাব। আর এই সামনেই যেটা দেখছেন, এটা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির সব থেকে পপুলার একটা চত্বর, যেটা র্যাডক্লিফ স্কোয়ার নামে পরিচিত। আর এই যে বিল্ডিংটা গম্বুজ মতন, এটা হলো র্যাডক্লিফ ক্যামেরা। এই বিল্ডিংটার নাম কেমন আশ্চর্য না, ক্যামেরা। আসলে ক্যামেরা শব্দটির ল্যাটিন অর্থ হলো রুম বা চেম্বার। তো এটা একটা সায়েন্স লাইব্রেরি, তার জন্যই বোধহয় এরকমভাবে অভিনব নাম র্যাডক্লিফ ক্যামেরা। তো এই যে বিল্ডিংটা, এই যে র্যাডক্লিফ ক্যামেরা, এই লাইব্রেরিটা, আর এই যে বডলেয়ান লাইব্রেরির এই যে বিল্ডিংয়ের পিছন দিকেটা, এটা একটা আন্ডারগ্রাউন্ড টানেল দ্বারা কানেক্টেড। আর এই যে ফ্লোরটা বা এই যে নিচটা দেখছেন স্কোয়ারটা, এরও আন্ডারগ্রাউন্ডে বড় চেম্বার, যেখানে 6 লাখেরও বেশি বই আছে বলে জানা যায়। তো আর এই যে বিল্ডিংটা, এটা হলো অল সোলস কলেজ। এটা কলেজ মানে নট ফর স্টুডেন্টস, এটা যারা রিসার্চ করে তাদের জন্য। আর এই যে দেখছেন এটা হলো সেন্ট মেরি দ্য ভার্জিনস চার্চ। এখানে এই চার্চটা হলো আর কি অক্সফোর্ড ইউনিভার্সিটির অফিসিয়াল চার্চ। তো আমরা
দেখলাম, এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভাবছিলাম এই নিচেই আন্ডারগ্রাউন্ড চেম্বার আছে যেখানে কত বই রাখা। আর এই হলো র্যাডক্লিফ ক্যামেরার সামনের দিকটা, এখানে ভিজিটর্স অ্যালাউ নেই। তো ওটা দেখে আমরা ঢুকে পড়লাম সেন্ট মেরি দ্য ভার্জিনস চার্চের মধ্যে। জানেন তো, এই অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন বিল্ডিং, তাদের স্থাপত্য শৈলী, এইসবের দ্বারা হ্যারি পটার ফিল্মের অনেক কিছু মুভি সিন ইন্সপায়ার্ড। মানে সেখানে যেগুলো হলস বা বিল্ডিংস, মানে হগওয়ার্টসের যে বিল্ডিংসগুলো দেখানো হয়েছে, অনেকটারই শুটিং এখানে হয়েছে। তার মধ্যে এই সেন্ট মেরি দ্য ভার্জিনস চার্চও অনেকটা, মানে সেন্ট মেরি ভার্জিন চার্চ দ্বারাও ইন্সপায়ার্ড অনেকগুলো সিন। তো সেখানে একটু উজ্জানের ইচ্ছা হলো একটু ক্যান্ডেল দেওয়ার গডকে, জিসাসকে। তো ক্যান্ডেল দিয়ে আমরা এলাম উপরের ডেকটাতে। এখানে বসে দেখছিলাম, উপভোগ করছিলাম সেই স্তব্ধতা, সেই শান্তি। উপর থেকে কত সুন্দরই লাগছিল। তারপরে সবার মতো আমরা একটু এখানে বসলাম, বসে কিছুক্ষণ একটু বলতে পারেন রেস্টও নিলাম। দেখছিলাম আর ভাবছিলাম যে এই যে বিল্ডিং স্থাপত্য, অনেকটা দেখবেন হ্যারি পটারের সঙ্গেও মিল পাওয়া যাচ্ছে, যেন ওই প্রথম দিকের যে বইয়ের পার্টগুলো আছে। মেন যেগুলো আরও বড় বড় যে হ্যারি পটার সিনেমায় যে হলস দেখানো হয়েছে, সেটা ক্রাইস্ট চার্চের যে বিল্ডিংটা আছে সেখানকার। এখানে ওঠার, এদের টাওয়ারে ওঠার যে অলিগলি, সেটাও অনেকটা এখান থেকে আর কি নেওয়া। তারপরে আমরা ক্রাইস্ট চার্চ বিল্ডিং থেকে, মানে চার্চটা থেকে, সরি ভুল বললাম, সেন্ট মেরিজ যে চার্চে ঢুকেছিলাম ওখান থেকে বেরিয়ে আসলাম। দেখুন আজকে রোদ ঝলমলে আবহাওয়া, এরা সবাই বাড়ির বাইরে আর কি এখন উপভোগ করছে রোদের আমেজ, সঙ্গে ব্রেকফাস্ট। তো আমরা এগিয়ে চললাম। উজান একটু টায়ার্ডই হয়ে গিয়েছিল, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়ে গেছে। তো আমরা ঠিক করলাম এবারে লাঞ্চ ব্রেক নেব। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর এর পরের পার্টে আপনাদের এই ভিডিওরই পরের পার্টটা দেখাবো। ততক্ষণে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা। আর অবশ্যই সাজেস্ট করবেন অন্য কেমন ভিডিও দেখতে চান, সেটা আমাকে অনেক মোটিভেট করবে। নমস্কার, ভালো